প্রথম যে 1 মিনিটের ভিডিওটা তোমরা দেখতে পারবে, সেই ভিডিওটা করার পর আমি দুইজনকে ভিডিওটা পাঠিয়েছিলাম। একজন হচ্ছে ভাইয়া, আরেকজন হচ্ছে ভাবি। ভাবি দেখার পর আমাকে প্রশ্ন করেছিল যে বাসায় বানিয়েছো? আমি বলেছিলাম হ্যাঁ। কিন্তু ভাইয়া দেখার পর কোনো কিছুই বলেনি। আমি ভেবেছিলাম হয়তো বুঝে গিয়েছে যে আমি বাড়িতে বানিয়েছি, কারণ আমি তো মাঝে মধ্যে এরকম টুকটাক কিছু বানাই আর সেগুলোর ভিডিও বা ছবি পাঠিয়ে থাকি। রাতে যখন আম্মুকে বললাম যে ভাইয়াকে একটু প্রশ্ন করো তো যে ভাইয়ার ভিডিওটা দেখে বা আমার রসমালাই বানানোটা দেখে কেমন মনে হয়েছে। আম্মু যখন ভাইয়াকে এই কথা বলল, ভাইয়া তো তখন পুরো অবাক। ভাইয়া বলছিল আমি তো ভেবেছিলাম দোকানের আনা রসমালাই। আমি তো সেটা শুনে খুশিতে একদম আত্মহারা যে সত্যি রসমালাইটা দেখতে এতটাই ভালো হয়েছে যে দোকানের রসমালাইয়ের মতো মনে হচ্ছে। আমি যে তখন কতবার এই কথাটা বলেছি আমি নিজেও জানি না। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে? দোকানের রসমালাই মনে হচ্ছে কি? এই রসমালাইটা আমি বানিয়েছিলাম আগের দিন, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আগের দিন যখন বানিয়েছিলাম তখন আরেকটু পাতলা ছিল, এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। রসমালাইয়ের যে গ্রেভিটা রয়েছে সেটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, একদম পারফেক্ট দোকানের রসমালাইয়ের মতো লাগছে। আমার কাছে তো সেরকমই লাগছে, আর টেস্টে তো আমি বলবো দোকানের রসমালাইয়ের থেকে অনেক বেশি ভালো হয়েছে। নিজের দেখে প্রশংসা করছি না, সবাই বলেছে তাই বলছি, এবং নিজের খেয়েও অবশ্যই ভালো লেগেছে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছানাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছিলাম। আমার এই রসমালাইটা করতে মোটামুটি 1.5 কেজি দুধ লেগেছে। 1.5 কেজি দুধে আমার আন্দাজে প্রায় 250 থেকে 300 গ্রাম রসমালাই হয়েছে। তো আমি অর্ধেক দুধে ছানা করেছি এবং অর্ধেক দুধে রসমালাইটা আমি ভিজিয়েছিলাম, মানে রসমালাইয়ের যে রসটা হবে সেটা আমি বাকিটা দুধ দিয়ে করেছিলাম। তো এখানে আমি প্রথমে 750 গ্রাম দুধের ছানা করে নিয়েছিলাম, আর সেই ছানাটাই ভালো মতো পানি ঝরিয়ে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি এটা এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি 750 গ্রাম দুধের ছানা করার জন্য সম্পূর্ণ একটা লেবু ব্যবহার করেছিলাম, এবং যেহেতু লেবু ব্যবহার করেছিলাম তাই ছানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে লেবুর টক ভাবটা ছানার মধ্যে থেকে না যায়। এবং তারপর হাতের তালু দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে যতক্ষণ না এটা সব লাম্পস চলে যাচ্ছে এবং একদম সফট হয়ে আসছে। কারণ ছানাটাই সফট হওয়ার মধ্যেই কিন্তু সব কিছু নির্ভর করে, কারণ রসমালাইটা কতটা পারফেক্ট হবে, এই ছানাটা কতটা ভালো মতো মাখা হলো সেটা কিন্তু তার উপরেই নির্ভর করে। তো এখানে ছানাটা ভালো মতো মেখে আমি ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি। আমার এই 750 গ্রাম দুধের ছানা দিয়ে প্রায় 15টার মতো আমার রসমালাইটা হয়েছে। এখন আমি এটা যে শিরাতে ভিজিয়ে নিব সেই শিরাটা তৈরি করে নিব। তো আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছিলাম এবং তার মধ্যে আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। চিনির পরিমাণটা আমি কম রেখেছিলাম, তোমরা চাইলে বেশিও করে নিতে পারো। তো এখানে পানিটা একটু ফুটে আসলে 2টো এলাচ দিয়ে আমি একটা একটা করে রসমালাইয়ের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আমি এই সময় খুব নার্ভাস ছিলাম, কারণ আমার মতে বা আমার জানা মতে এই যখন শিরায় রসমালাইয়ের মিষ্টিগুলো দেওয়া হয় তখনই ছানা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে, মানে মিষ্টিগুলো তখনই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি একটা মিষ্টি দিয়ে অনেকক্ষণ দেরি করেছিলাম পরের মিষ্টিগুলো দেওয়ার জন্য, এবং যখন দেখলাম যে না ঠিকঠাক আছে তখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু আমি চুলার জালটা একদম কমিয়ে নিয়েছিলাম, এবং মিষ্টিগুলো সব দেওয়ার পর আমি চুলার জালটা সামান্য বাড়িয়ে দিয়েছিলাম। মাঝারি আছে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট চুলায় রেখেছিলাম, এবং প্রথমে আমি কিছুক্ষণ এটা এমনিতে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপরে আমি 5 মিনিট এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবং এখন আমার এই মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে, মানে শিরায় ভিজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো এভাবেই শিরায় ভিজানো অবস্থায়, এবং এর যে মালাইটা সেটা এখন তৈরি করে নিব। তো মালাইটা তৈরি করার জন্য এখানে আমি বাকি 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, এবং সেটাকে ভালো মতো প্রথমে জাল করে নিতে হবে কিছুক্ষণ। তো আমি এখানে দুধটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এবং তারপর এটার মধ্যেও 2টা এলাচ দিয়ে দিলাম। আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না তাই আমাকে গোটা এলাচ ব্যবহার করতে হচ্ছে। তোমাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে তোমরা অবশ্যই এলাচ গুঁড়োটাই ব্যবহার করবে। তো এখানে 2টো এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিব। আমার এখানে প্রায় 2 চামচের মতো পাউডার দুধ দেওয়ার ছিল, এবং পাউডার দুধের বয়মটাই দেখলাম যে একদমই শেষ হয়ে গিয়েছে, 2 চামচের মতোই ছিল। তাই আমি বয়মটা থেকে এখানে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। আবার নতুন প্যাকেট কাটতে গেলে অনেকটা সময় যাবে, তো সেই কারণে আমি বয়মটা থেকেই পুরোটা ঢেলে দিলাম। পাউডার দুধটা দিয়ে দেওয়ার পর দুধটার সাথে সেটা ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এখানে পাউডার দুধটা দেওয়া একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, মানে কারো বাসায় যদি সেই সময় না থাকে না দিলেও চলবে। তো পাউডার দুধটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা সামান্য কিছুটা পরিমাণে কমে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। আমার যেহেতু বাসায় কনডেন্স মিল্ক রাখা ছিল অনেকটা, তো সেই কারণে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এবং আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। এবং সেটা দেওয়ার পরেও দুধের সাথে খুব ভালো করে
করে মিক্স করে নিয়ে খানিকক্ষণ পরপরই এটাকে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। তো আমি এখানে ভালো মতো এটা মিক্স করে নিচ্ছিলাম এবং একটু পরপরই এটা নাড়াচাড়া করতে হবে। আর জালটা তোমরা মাঝারি আঁচে রাখবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই দুধটা ঘন হয়ে যাবে। তার মধ্যে বারবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সাইডে বা নিচে লেগে না যায়। তো এখানে আমার দুধটা প্রায় ঘন হয়ে গিয়েছে, মানে আমি অতটাও বেশি ঘন করব না, কারণ তোমরা প্রথমে যে ভিডিওটা দেখেছো সেটা পরের দিনের ভিডিও ছিল, যাতে তোমরা দেখতেই পারছো যে দুধটা কতটা ঘন হয়ে এসেছিল। আমি কিন্তু দুধটা অনেকটা পাতলাই রেখেছিলাম, তো সেই কারণে দুধটা কিছুটা পাতলা থাকতেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। আমি এখানে শিরা থেকে শিরাটা ছাড়িয়ে তুলে নিচ্ছিলাম এবং একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো আমি এখানে সবগুলো মিষ্টি দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে সেটাকে মিক্স করে নাড়াচাড়া করে নিব। আর আমি খুব সাবধানে দিচ্ছিলাম, কারণ আমার এখনও খুব ভয় হচ্ছিল যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে আমার এই রেসিপিটা কোনোভাবে ফেল হোক। আমি চাচ্ছিলাম এটা আমি ভালোভাবে করতে পারি, এবং আল্লাহর রহমতে আমি এটা ভালোভাবে করতে পেরেছি। আর আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করছি। তোমরা হয়তো বা বলতে পারো যে সবসময়ই বলে প্রথমবার ট্রাই করছে সব কিছু। আসলেই আমি এই সবগুলো রেসিপি যতগুলো আমি এখনও পর্যন্ত ইউটিউবে শেয়ার করেছি, হ্যাঁ, পাস্তা নুডলসের রেসিপি বাদে, পাস্তা নুডলসটা আমি সবসময় বানিয়েই থাকি, সেটা বাদে বাকি রেসিপিগুলো আমি যেগুলো নিজের করা শেয়ার করেছি সেগুলো আমি সত্যিই প্রথমবারই ট্রাই করি সবসময়। তো এই রসমালাইটাও আমি আজকে প্রথমবার ট্রাই করছি। তো এখানে রসমালাইটা আমার প্রায় হয়েই গিয়েছে। দিয়ে দেওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আরও একটু জাল দিয়ে দিতে হবে, মানে আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিব। এবং তারপর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন এটা বন্ধ করে দেব। তো এখানে দুধটা তোমরা দেখতেই পাচ্ছো বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, এবং এটা পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আর এই ধরনের মিষ্টি তো আমরা বেশিরভাগ সময় ঠান্ডা করেই খাই, তো সেই কারণে দুধটা কিছুটা পাতলা থাকতেই আমি এখানে চুলার জালটা বন্ধ করে দেব। আর এখানে কিন্তু অলরেডি আমি মিষ্টি তুলে আমাদের একটু খাওয়াও হয়ে গিয়েছে, মানে আমি আব্বু আম্মুকে একটু টেস্ট করিয়েছি এবং নিজেও একটু খেয়েছি। তো সবার তো বেশ অনেক ভালো লেগেছে, মানে বলছে দোকানের থেকেও ভালো হয়েছে। তো এখানে আমি এটা কিন্তু তোমাদের জন্য তুলছি, মানে তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ভালো মতো এবং তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্যই এই পিরিসে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছিলাম। এই মিষ্টিটা করার পর আজকে যখন আব্বু আম্মুকে এটা টেস্ট করালাম, তখন ছোটোবেলায় একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি করতাম কি, আটা বা ময়দা দিয়ে গোলা বানিয়ে এরকম দুধটা জাল করে দুধের মধ্যে সেগুলো ছিঁড়ে দিয়ে বলতাম যে মিষ্টি বানিয়েছি, খাও। আর আমার আব্বু আম্মু সেগুলোই হাসি মুখ করে তখন খেয়ে নিত। জানতাম একদমই খেতে ভালো হতো না, কাঁচা কাঁচা থাকতো, তবু খেয়ে নিত। আর আজকে সেই আমি এত ভালো মতো একটা রসমালাই বানাতে পেরেছি সম্পূর্ণ নিজে একা। তো সত্যি জীবন কতই অদ্ভুত, তাই না? তো রসমালাইটা আমার এবং আমার পরিবারের সকলের কাছে তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর খুব বেশি কিছু না, মাত্র 3টে উপকরণ থাকলেই কিন্তু রসমালাইটা তোমরা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবে, কারণ কনডেন্স মিল্কের পরিবর্তে তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো রসমালাইটা শুধু দেখতে যে ভালো হয়েছে তা না, খেতেও অসাধারণ হয়েছে। আমি বলবো প্লিজ প্লিজ এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো। আমি নিজে কখনো ট্রাই করিনি, কিন্তু এখন ট্রাই করে বুঝছি কতটা ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।